উর্মি, তোমার মনে আছে বিয়ের সময় তুমি আমি একে অপরের সঙ্গে এতটা ভালো থাকবো সেটা তখনও বুঝতে পারিনি। আমরা যে একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছি সেটাও বুঝতে পারিনি পর্যন্ত। তাই তখনও বিয়ে করা নিয়ে কত ঝামেলা হয়েছিল। মনে নেই আবার? তখন তো আমাদের রোজ ঝগড়া হতো। আপনাকে বিয়ে করতে না আমার বয়ে গেছে, আপনি একটা জঘন্য খিটখিটে লোক। একদম ঠিক, বিয়েটা হয়ে গেল না এর থেকে 10 গুণ বেশি খিটখিট করবো। আমি বাবুকে বলে দেবো আপনাকে ক্যাক করে কামড়ে দেবে। তুমি বিয়ের পর কিন্তু সবটা পাল্টাতে থাকলো। কারণ ততদিনে যে আমরা গাছটাকে সার জল দিতে শুরু করেছি। আচ্ছা, তোমার মনে আছে বিয়ের পর খেতে বসা নিয়ে মা তোমাকে বকেছিল? মনে আছে। উঠে এসো। উঠবো কেন গো? আমার তো খুব খিদে পেয়েছে রাগি আন্টি। এ বাড়ির বউরা অসভ্যের মতো আগে খেতে বসে পড়ে না। সেদিন আমি তোমাকে নতুন করে চিনেছিলাম উর্মি। তুমি বলেছিলে বউ হলে বুঝি খিদে পেতে নেই। অবাক হয়ে দেখেছিলাম তোমায়। প্রথমে আমি ভাবতাম তুমি বড় লোকের আদুরে মেয়ে। সেদিন প্রথম বুঝলাম তোমার বিশ্বাসগুলো কতটা শক্তপোক্ত, আমাদের থেকে অনেক বেশি গভীর। সেদিন থেকেই আমি তোমাকে রেসপেক্ট করতে শুরু করেছিলাম উর্মি। তারপর বহুবার প্রমাণ পেয়েছি তুমি যেগুলো বলো সেগুলো সবটা মন থেকেই বলো, আর কাজেও করে দেখাও। থাক টুকাই বাবু, আমি বুঝেছি, আর বলতে হবে না। না উর্মি, আর যখন বলছি প্লিজ আমাকে বলতে দাও। আমি হয়তো তোমাকে অনেক বকেছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমি জেনে রেখো উর্মি, তোমাকে দেয়া প্রতিটা কষ্ট আমি নিজের মধ্যে 100 গুণ অনুভব করেছি। আসলে আমার পদ্ধতিটা ভুল ছিল, আর সেটা তুমি ভেঙে দিয়েছো। তুমি ছিলে বলে আমি আগের থেকে অনেক বেশি সেন্সিবল হয়েছি উর্মি। বাঁচতে শিখিয়েছো উর্মি তুমি আমার, জীবনটাকে উপভোগ করতে শিখিয়েছো। তুই তো পুরো উল্টো কথা বলছো টুকাই বাবু। তুমি তো আমাকে জীবনটা চেনালে, রাতের আকাশে তারা গোনা শেখালে, ভোরে সূর্য ওঠা দেখালে। তোমার হাত ধরেই তো আমি কলকাতা শহরটাকে চিনলাম। উর্মি, এগুলো বাইরের জিনিস সব। তুমি আমাকে জীবন চিনিয়েছো ভেতর থেকে। তুমি আমাকে শিখিয়েছো উর্মি, ইত্তি সি জিন্দেগি হ্যায় টুকাই বাবু, খুল কে জি লো। উর্মি, আমি একটা কথা মন থেকে বিশ্বাস করি, সম্পর্কের মধ্যে ভালোবাসা একটু কম থাকলেও চলে, কিন্তু শ্রদ্ধা না থাকলে চলে না উর্মি। ভালো তো আমি তোমায় বাসি বুঝি। কখন যে আমি এতটা ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। এতটা ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না। তুমি সত্যি আমাকে ভালোবাসো টুকাই বাবু? বাসি, তার চেয়েও বেশি আমি তোমায় শ্রদ্ধা করি। আজকে ভালোবাসার দিনে সবাই ভালোবাসার কথা বলে, আমি আজকে আমার রেসপেক্টের কথাটাও তোমাকে বললাম। তুমি আমার প্রিয়তম বন্ধু, আমার মনের মানুষ, আমার প্রাণের দোসর, যাকে বলে সোলমেট। আরে ওই দেখো, কাঁদছো কেন পাগলি? তুমিও আমার সোলমেট। মানুষ সারা জীবন ধরে সোলমেটকে খুঁজলেও পায় না, আর আমি কত লাকি দেখো, কত সহজে তোমাকে পেয়ে গেলাম। ওঠো ওঠো ওঠো। তুমি বুঝি একা লাকি? আমি লাকি নই? ছোটটা আমি তো বলে 7 জন্ম তপস্যা করলে তবে তোমার মতো বউ পাওয়া যায়। আসলে বর বউয়ের এই সম্পর্কটা না একটা
জার্নি। আমি তোমার কথা দিলাম উর্মি, হাতে হাত রেখে এই রাস্তাটা আমরা পার হব। টুকাই বাবু, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমিও তোমাকে খুব ভালোবাসি। এবার বলো এই গাছ দুটোর কি হবে? বলছি। আমরা এখন গাছ দুটোকে এখানে বুনবো। দেখো উর্মি, একদিন হয়তো আমাদের বয়স হবে, আমরা হয়তো এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমি চাই আমাদের ভালোবাসাটা থেকে যাক। তাই আজ ভালোবাসার দিনে আমরা এই গাছ দুটো পুঁতছি, একটা কৃষ্ণচূড়া আর একটা রাধাচূড়া। এই গাছের শিকড়ে শিকড়ে আমাদের ভালোবাসা আরো গভীর হবে। তারপরে এই গাছ দুটো একদিন বড় হবে, আর এই পৃথিবীতে যারা ভালোবাসে তাদের ফুল দেবে, ছায়া দেবে, প্রাণদায়ী বাতাস দেবে, আর এই গাছ থেকে আরেকটা নতুন গাছ জন্মাবে। এইভাবেই আমাদের ভালোবাসা থেকে যাবে এই পৃথিবীর বুকে। আর তাই এই ভালোবাসার দিনে তোমাকে এই গাছ দুটো উপহার দিলাম। তুমি খুশি হলে তো? খুশি মানে খুব খুশি হয়েছি। তুমি জানো এরকম উপহার তুমি ছাড়া আর কেউ দিতে পারে না। হ্যাঁ গো, ভ্যালেন্টাইন্স ডেতে কোনো ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে এরকম ইউনিক গিফট দিতেই পারে না। আমি তো কোনো সিনেমাতেও দেখিনি। তুমি সবার থেকে আলাদা টুকাই বাবু। মাই টুকাই বাবু ইজ দ্য বেস্ট। আই লাভ ইউ টুকাই বাবু।
ভ্যালেন্টাইন্স ডে আমার কখনো কাটেনি। পিকলুদা একটা ফোন অবধি করলো না। হ্যাঁ, কেনই বা করবে? ওই রিনির ঘটনার পর তো পিকলুদা মনে হয় আমার সাথে কোনো সম্পর্কই রাখবে না। পিকলুদা, ও পিকলুদা, তুমি এতক্ষণ পর ফোন করলে? খুব চাপে ছিলাম রে, তাই দেরি হয়ে গেল। আর আজ তো ভ্যালেন্টাইন্স ডে, আমি কি তোকে ভুলতে পারি? পিকলুদা, তুমি সত্যি বলছো গো? তুমি আমার কথা আজকে ভেবেছো? আমি তো সারাক্ষণই তোর কথা ভাবি রে। যাই হোক, বলছি কালকে একবার আমার সাথে দেখা করবি? সত্যি বলছো? তুমি আমার সাথে দেখা করবে? না হলে কি আমি ইয়ার্কি মারছি? আমি না জানতাম গো, তুমি আমাকে একদম ভুল বুঝবে না। হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো, আমি অবশ্যই আসবো। কোথায় কখন আসতে হবে তুমি আমাকে মেসেজ করে দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে দেবো। রাখছি এখন। হ্যাঁ, হাই, পিকলুদা ফোন করেছে। আমার অপমানের বদলা তুই নিবি। সরকার, পরিবার আর ওই পেতনিটাকে তুই জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবি। মিমি, আমি যে রিনিকে কথা দিয়েছি সরকার, পরিবার আর ওই উর্মিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো, আর এই কাজে তুই হবি আমার আগুন। এই নাও, মাথা মুছিয়ে দিলাম, এবার ভিজে জামা কাপড়টা বদলে নাও, তা নাহলে ঠান্ডা লেগে যাবে। আমি এলাম। কোথাও যেতে হবে না। সেদিন যখন প্রথমবারে পুরো বাড়িতে চেঞ্জ করছিলাম, তুমি বাইরে দাঁড়িয়েছিলে, কারণ সেদিন তুমি ছিলে আমার ড্রাইভিং ইনস্ট্রাক্টর, আমার বন্ধু সাত্তকী। আমরা এতদিন পর্যন্ত এই দূরত্বটা মেনটেন করেছি, কারণ আমাদের সম্পর্কটা তো একটু একটু করে বেড়ে উঠেছে চারা গাছটার মতো। হয়তো আমরা দুজনে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। চারা গাছটা আজ বড় হয়ে ছায়া দেওয়ার মতো অবস্থায় এসছে। আজ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার হাজবেন্ড সাত্তকী বাবু। বাবা, বল। বাবা, তুমি আজকে সুমনের অফিসে গিয়ে ওর ব্যাপারে খোঁজখবর নিয়েছো? ওর স্বভাব চরিত্র নিয়ে প্রশ্ন করেছো? সেই কৈফিয়ত কি আমি তোকে দেবো? কৈফিয়ত নয় বাবা, ব্যাপারটা যখন আমার জন্যই, আমারও তো সবটা জানা দরকার। হ্যাঁ, গেছিলাম ওর অফিসে খোঁজ নিতে, গিয়ে তো শুনলাম অর্ধেক দিন সে অফিসেই আসে না। বাবা, সুমন সেলসে কাজ করে, ঘুরে ঘুরেই ওর কাজ। হ্যাঁ, কি কাজ করে সে তো দেখতেই পাচ্ছি। মোমো আমাকে শেখাতে আসিস না, আব্বা সরকার কিন্তু লোক ছড়িয়েই খায়। বাবা, তুমি কেন খামোখাকে অপমান করছো? সবাই বিয়েতে রাজি হয়ে গেছে বলে সাপের 5 পা দেখেছো না তুমি? তোর সাহস হয় কি করে ওই ছেলেটার ব্যাপারে জল টেনে কথা বলছিস? দেখো, বেশ করেছে তোর বাবা ওর ব্যাপারে খোঁজ নিয়েছে। দরকার হলে ওর গোষ্ঠীর খোঁজ নেব গিয়ে আমরা। মনে রাখ মোমো, তোর এই বিয়েটা আমি কিছুতেই হতে দেবো না। অদ্ভুত তো, তোমরা তো মেনে নিচ্ছিলে। এখন আর মানছি না। এই যা, বেরো বেরো, তোর সাথে আমি কথা বলতে চাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরো। কোথাও যেতে দেবো না। তুমি বেরোবে না? আর এত বেলা অবধি ঘুমোচ্ছ যে?
বাড়ির তো একটা নিয়ম আছে নাকি? আজ সব নিয়ম ভেঙে দেবো। জানলার পর্দাগুলো দিয়ে শোনো, বড্ড আলো ঢুকছে। রাতটাই ভালো ছিল। বাবা টুকাই, তো পেটে পেটে এত, ছাড়ো তো। কিন্তু টুকাই বাবু, এক্ষুনি তো সবাই ডাকবে। দেখো, দরজা খুলবো না। খুব প্রেম না? তুমি এখন সরো তো, সরো, আমার মেলা কাজ আছে, সরো। আবার শুরু হয়ে গেল মেলা কাজ। শোনো না, বলছি তোমার সঙ্গে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। টুকাই, আমি না এখন বড় হয়েছি, আমি সব বুঝি। তোমার ইম্পর্টেন্ট কাজ, হ্যাঁ আমার জানা আছে তোমার কি ইম্পর্টেন্ট কাজ আছে। শোনো, আমার একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, তাড়াতাড়ি এসো। পাগলি একটা অ্যানাউন্সমেন্ট। কি রে মা, কি হয়েছে? হাঁকডাক করে সবাইকে একবার উঠোনে জড়ো করলি, কি হয়েছে? কি ব্যাপার? মনে হচ্ছে মোমোর বিয়ে নিয়ে জ্ঞান দেবে, বুঝলে? আমি কিন্তু বলে দিচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, পরে বলুন, আগে কি বলে সেটা শোনো। আচ্ছা বাবা, তোমার বিরুদ্ধে তো আমার সবচেয়ে বড় অভিযোগ আছে, কারণ সব থেকে বড় অন্যায় তুমি করেছো। আমার এই মরেছে, আমি আবার কি করলাম রে? বাবা, সামনে তোমার আর রাগী আন্টি 30 বছরের বিবাহ বার্ষিকী আসতে চলেছে। আর এই যে তোমরা, এত বড় একটা দিন আসতে চলেছে, আর তোমরা সবাই মিলে গায়ে হাওয়া লেগে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ তাই তো, সামনে তো দাদা বৌদির 30 বছরের অ্যানিভার্সারি। হ্যাঁ, তো সেই জন্যই তো আমরা সেলিব্রেট করবো। একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। না 30 বছরের বিবাহ বার্ষিকী বলে কথা, এমনি এমনি কি ছেড়ে দেওয়া যায় না? এই উমি, শোনো না, আমাদের বাড়িতে তো এসবের চল নেই, তাই আমরা ঠিক জানিও না কি কি করতে হয়। এবার তুমি তো আছো, তুমি বলে দেবে কি কি করতে হবে। একদম না, এসবের কোনো দরকার নেই। আচ্ছা, কি মুশকিল, সকাল সকাল মেয়েটা পাগলামি শুরু করে দিল বলে তোরাও শুরু হয়ে গেলি নাকি? এসব কিছু করতে হবে না। না রাগী আন্টি, তুমি তো এ ব্যাপারে কোনো কথাই বলবে না। দেখো, আমার 6 মান্থ ম্যারেজ অ্যানিভার্সারিতে তোমরা কত সুন্দর গিফট দিলে, আর তোমাদের 30 বছরের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি কিছু করবো না? আমি কোনো সারপ্রাইজ অ্যারেঞ্জ করবো না? অসম্ভব। আমি তো করবো, আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে। কি সরকার বাড়ি, সবাই আমার সাথে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আছি আছি আছি। হ্যাঁ হ্যাঁ, আছি আছি। হ্যাঁ, সাথে আছি। হ্যাঁ, কিন্তু মানে কি করতে হবে? ওই দিনকে একটু ভালো মন্দ রান্না হোক মা বাগলার দয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই দিন দাদা বৌদির জন্য একটু গিফট টিফট আনতে হবে, তারপর বাড়িটাকে একটু ভালো করে সাজাতে হবে। হ্যাঁ, না না, শুধু গিফটে হবে না, সেদিনকে কিছু হাটকে করতে হবে। আরে বাবা, হাটকে প্ল্যান তো আমার করে রাখাই আছে, একদম ফিল্মি ওয়েতে সেলিব্রেট হবে। বাবা আর রাগী আন্টির আবার বিয়ে দেবো। এদিকে এসো। কোথায়? না না, এদিকে এসো একটু। আরে কি করছিস কি? কি হলো রাগী আন্টি? দেখো উর্মি, তুমি আনন্দ করতে ভালোবাসো, তাতে আমি সাইতি, কিন্তু এখন এসব হবে না।
কারণ এসব করার জন্য মন, মানসিকতা, বয়স কিছুই নেই। মা, আমি তো কালকেই বললাম ভালোবাসার কোনো বয়স। কাল তোমার জন্য ভ্যালেন্টাইন্স ডে পালন করেছি, শুধুমাত্র তোমার মন রাখার জন্য উর্মি। আমাদের জন্য এসব কিচ্ছু করার দরকার নেই। ও বাবা, একটু বলো না, একটু বোঝানো লাগে আন্টি, একটুখানি রাজি করো না, করাও না। শুক্লা, শুক্লা শোনো না, মানে এরা সবাই একটু আনন্দ করতে চাইছে, তোকে রাজি হয়ে যাও তো। আচ্ছা তুমি কি গো, তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? সবাই না হয় বলছে, তাতে করে তুমিও আমায় বলতে চলে এলে। আমি যা বলার বলে দিয়েছি, এসব কিচ্ছু হবে না, ব্যাস। পূর্ণিমা, তোর রাগি আন্টি আর আমাকে বিয়ে করতে চায় না, বুঝলি? একবার বিয়ে করে অনেক ভুল করে ফেলেছে, তো দ্বিতীয়বার সেই ভুলটা আর করতে চায় না। মানে আমি বেকার তো, তাই। শুক্লা, আমি বেকার বলে তুমি আমাকে আর বিয়ে করতে চাই না, তাই তো? কি বললে তুমি? তোমার কাজ নেই বলে আমি তোমায় বিয়ে করতে চাইছি না? আমায় তুমি এতটা নীচ ভাবো? এতটা স্বার্থপর? এই দেখো, তুমি আমার সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আরে শুক্লা, তুমি রাগ করছো কেন? আমি তো এমনি। চুপ করো, একদম সাফাই গাইতে এসো না। এত বছর ধরে নিজের শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে এই সংসারের জন্য প্রাণপাত করছি শুধুমাত্র এই কথা শুনবো বলে? একদিন তোমায় রাগের মাথায় একটা কথা বলেছিলাম বলে তুমি তার প্রতিশোধ নিলে তো? রাগি আন্টি, আমার কথা শোনো। সব ব্যাপারে কথা বলতে এসো না উর্মি। কেন সবকিছুর মধ্যে ঢুকতে যাও বলো তো? কে বলেছিল বিয়ের কথা তুলতে? সবকিছুর একটা সীমা আছে, সেটা মনে রেখো।